হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এবার শীতের মধ্যে বাড়িতে গিয়েছিলাম। বাড়িতে যাওয়ার পরে যখন আসলে বাড়িতে যাব তখনই ভাবতেছিলাম যে রস খাবো, রস খাবো। তারপরে বাড়িতে গিয়ে বাবাকে বললাম যে বাবা, রস কি পাওয়া যায়? বাবা বলল রস তো এখন ওইরকম পাওয়া যায় না, তারপরেও আমি চেষ্টা করে দেখি, যদি পাওয়া যায় তাহলে আমি নিয়ে আসব। তারপরে বাবা দুই একজনকে বলল, বলার পরে তারপরে রস একটু পাইলো। পাওয়ার পরে বাবা রস নিয়ে আসলো, ছোট্ট একটা কলসিতে করে রস নিয়ে আসছে। তাও আবার বাবা মাঝরাতে রসটা নিয়ে আসছে, শুনেছি যে রাতের রসটা নাকি ভালো হয়। তারপরে রাতে যখন রসটা নিয়ে আসলো, আমরা একটু কাঁচা খেয়ে দেখলাম যে কিরকম। রসটা বিশ্বাস করবেন না, অনেক ভালো ছিল, ফ্রেশ ছিল। আমার খুব ভালো লেগেছে, কিন্তু অনেক মিষ্টি ছিল। রস তো আসলে মিষ্টিই হয়। ওটা দুইবার নিয়ে আসা হয়েছে, রাতে আর সকালে। রাতে যেটা নিয়ে আসছে ওটা একটু গরম করে রেখে দিয়েছিলাম, এর জন্য আর বাইরের চুলায় আমরা যাইনি। তারপর রস দেখে ভাবলাম যে পিঠা খাবো আমরা। তারপরে এই তো আমরা পিঠা বানানোর জন্য আসলে সবাই রেডি হয়ে গেলাম। তারপরে মা, আমার নানু পিঠা বানাচ্ছিল, তো আমাকে বলতেছিল যে এই পিঠাটা কিভাবে কাটে, তুমিও চেষ্টা করো। তো আমি অনেকবার চেষ্টা করেছি, আমাকে দিয়ে হচ্ছিল না। আমি অনেকবার চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই আমাকে দিয়ে পিঠাটা বানানো হচ্ছিল না। এই যে মা পিঠা কাটতেছে, নানু পিঠা কাটতেছে। নানু অনেক দ্রুত পিঠা কাটতে পারে, মাও অনেক দ্রুত পিঠা কাটতে পারে। তো আমি চেষ্টা করতেছিলাম, কিন্তু কোনোভাবেই আমাকে দিয়ে পিঠা হচ্ছিল না। মা একটু স্লোলি স্লোলি করতেছিল আমাকে শেখানোর জন্য যে এইভাবে করো তাহলে হবে, কিন্তু না, আমি অনেকবার চেষ্টা করেছি, হয়নি। তারপর আমি পিঠাটা কাটার জন্য চেষ্টা করতেছিলাম, তো আমার নানু বলতেছিল যে এইভাবে কাটতে হবে, আমার মা বলতেছিল যে এইভাবে কাটতে হবে। তো আমি আসলে অনেকবার চেষ্টা করেছি, কোনোভাবেই আমার পিঠা হচ্ছিল না। আসলে ওনারা কাটে বলে ওনাদের হাতগুলো, মানে ওনাদের হাতের দিকে তাকিয়ে দেখেন যে কতটা মানে স্পিডে ওনারা কাজটা করতে পারে। তো আমাকে দেখাবে বলে ওনারা একটু আস্তে আস্তে করেছিল, যে দেখো এইভাবে এইভাবে করে। তো লাস্ট মুহূর্তে আমি মানে আমাকে দিয়ে ছিল না এটা। তারপরে আমি উঠে গেছি যে না, আমাকে দিয়ে হবে না, আমি আসলে পারতেছি না। তো আমার নানু যেইভাবে পিঠা কাটে, ওই মানে কি বলবো, আমার মায়ের চেয়ে আমার নানু অনেক মানে দ্রুত পিঠাগুলো কাটতে পারে। তো আমার নানু বলতেছিল শিখতে হবে না। তারপর শেখাশেখি বাদ, নানুর কথা বাদ। তারপরে এই যে পিঠা বানাতে চলে আসলাম। রস আমরা জাল দিচ্ছি, দেওয়ার পরে তারপরে শেষে অনেকক্ষণ জাল দিব, দেওয়ার পরে পিঠা, এই যে দুধ দিয়ে দিয়েছি, তারপরে পিঠাগুলো যেগুলো কেটেছে ওগুলো দিয়ে দিব। এই যে একটু নাড়াচাড়া করতেছি যে কেমন হলো। দুধটা একটু কম ছিল, কারণ দুধ আমরা আসলে পাচ্ছিলাম না ওইরকম, আর প্যাকেটের দুধ দিয়ে আমরা করতে চাচ্ছিলাম না। আমরা যে গ্রামে আসলে গরুর দুধ পাওয়া যায় ওই দুধটা দিয়েই করতে চেয়েছিলাম, কিন্তু দুধ আসলে আমরা অনেক খুঁজছি কিন্তু পাইনি, যতটুকু পেয়েছি ততটুকু দিয়েই করলাম। এই তো আর কি করার। তারপরে এই যে শীতের রাতে যে এই যে পিঠা বানানো, তারপরে পাশে বসে থাকা চুলার পাশে, এটার মজাই একটা অন্যরকম। সবারই গ্রাম, ছোটবেলা, স্মৃতি সবকিছু থাকে। আমাদেরও এরকম আছে। এক এক গ্রামে এক এক রকম। তো এই যে পিঠা বানাচ্ছিল, তারপর পাশে বসেছিলাম যে কখন পিঠা হবে, গরম গরম ধোয়া ওঠা পিঠা খাবো। আমার তো আর তরই সইতেছিল না, আমি বারবার বলতেছিলাম যে চূড়া বাড়াইতে, চূড়া বাড়াইতে। তো মা বলতেছিল যে এটা তো লার্কির চুলা, হ্যাঁ মানে লার্কি, লাকড়ি, লাকড়ি যেটাকে বলা হয়, দিয়ে রান্না করে, এটা কিভাবে কমাবো বাড়াবো। তারপরে আমি বলতেছিলাম যে না, পিঠা কখন হবে? বলতেছিল একটু ধৈর্য ধরো, পিঠা হয়ে যাবে। আমার সত্যি কথা, আমার ভাল লাগতেছিল না। তো শীতের রাত আমি পাশে বসেছিলাম, আমাকে আসলে আমি ক্যামেরায় নেইনি। আর রসের পিঠার আসলে গরম একটা স্বাদ, আর ঠান্ডা হলে এক স্বাদ। তো আমি গরমটা মানে উম, খাওয়ার জন্য আমি অস্থির ছিলাম, ঠান্ডাটা তো অবশ্যই খাবো। দেখেন না, বড় পাতিলে করে রান্না হচ্ছিল, আমি খাবো বলে আমার আর সত্যি তর সইতেছিল না যে কখন আমি খাবো, কখন খাবো। শীতের রস অনেক ছোটবেলায় খেয়েছিলাম আমি, আমার মনে পড়ে খুব ছোটবেলায় আমি খেয়েছি। খেজুর গাছ আসলে এখন নাই বললেই চলে। আর পিঠাটা, এই যে পিঠাটা, এই পিঠা না, শুধু যে কোনো পিঠাই আপনি চিনি গুড় দিয়ে খাওয়ার স্বাদ এক রকমের, আর রস দিয়ে খাওয়ার স্বাদ এক রকমের। তারপর এই যে ফাইনালি পিঠা দিচ্ছে, কখন হবে, আমি বারবার বলতেছি ভিডিওতে যে কখন হবে পিঠা। আমি যেভাবে বারবার ভিডিওতে বলতেছি ওইরকম আমার সত্যি আমার তর সইতেছিল না যে কখন আমি পিঠা খাবো খাবো। তারপর ফাইনালি আসলে পিঠা হয়ে গেছিল, আমরা পিঠা খেয়েছি। পিঠা অনেক মজা ছিল।
তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের বেশি বেশি সাপোর্ট করবেন, আমাদের জন্য দোয়া করবেন। পিঠা রাতে যখন খেয়েছিলাম তখন আসলে ভিডিও করতে পারি নাই, কখন খাবো কি করব এরকম করে ভিডিও নেওয়া হয়নি। পিঠাটা সকালে খেয়েছি, সকালে বেশি মজা ছিল, আর রাতে যে খেয়েছি ওটার ভিডিও নেওয়া হয় নাই। সবাই ভালো থাকবেন, আমাদের বেশি বেশি সাপোর্ট করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা নতুন, সবাই আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।